এত কষ্ট আর সহ্য হয় দাদা? তুমি কোথায় নিয়ে যাচ্ছে ভাইটাকে? তুমি যে হারিয়ে ফেলবো আমাকে, বিক্রি ঠিকরি করবা না তো আবার? হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? আমার ভয় লাগছে কিন্তু এখন। ওরে ভগবান, ওফ, ভীষণ কষ্ট দাদা, ভীষণ কষ্ট। বিদেশ এত সহজ না গো, অনেক কষ্টের জীবন। মানুষ মনে করে খুব বিলাসিতা করছি, হ্যাঁ? আর ওরে বাবারে, পাহাড় দেখো, পাহাড়। আমরা যারা বসে যাও খড়ি খড়ি জোগাড় করছি। সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষই কিন্তু আজকাল মনে করে যে মানুষ বিদেশে আসলে কতই না ভালো থাকে, হ্যাপি। মানে অ্যাকচুয়ালি মানুষ দেখায় না, ঠিক আছে? তোমাদের দেখায় না যে মানুষ কতটা বিদেশে গিয়ে পরিশ্রম করে, তার নিজের লাইফটা গড়ার জন্য কতটা স্ট্রাগল করে, সেটা মানুষ দেখায় না। তাই তাই মনে হয় বিদেশ খুব সুন্দর। আসলে যে বিদেশ কি জিনিস, সেটা যারা আসে, যারা রয়েছে, তারা প্রত্যেকটা মানুষই বোঝে যে বিদেশটা কতটা কঠিন। শুধু জঙ্গল আর জঙ্গল। রাশিয়ায় আসছি, এখন শুধু জঙ্গল ঘুরতে। বুঝুন না, কথার কথা, এই যে আমরা যাচ্ছি এখন, হ্যাঁ, সামনে থেকে যদি একটা বাঘ আসে, না ওই যে যেগুলো আছে মানে বুনো টাইপের, সেই হাসকি ফাসকি কি থাকে, ঠিক আছে? হ্যাঁ, সে তো শুনছি। ওরে বাবারে, আমাদের তো আজকে জঙ্গল অভিযান চলছে যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কোনো অসুবিধা নেই, আজকে তো জঙ্গল অভিযান চলছে আমাদের। অনেক দূরে যাবো, এখনো অনেক দূরে শুট করতে যাচ্ছি আমরা। ওরে বাবা রে, পুরো দেখো ওপরে, এইদিকে বৃষ্টি, এদিকে ঘেমে অস্থির আমরা। উফ, ও বাবারে, মালাদিস মালাদিস। হো হো, দেখো বন্ধু, এই রাস্তায় কেমন লাগে, সুন্দর ফুল ফুটে আছে, দেখো ফুলটা দেখা, ফুলটা দেখা, হ্যাঁ অবশ্যই, একটু ভালো করে দেখাচ্ছি। ফুলটা দেখা। হ্যাঁ, ঠিক আছে, কত সুন্দর লাগছে না? ভালোই লাগে। এই ফুলটা আমি গিফট করছি। কাকে গিফট করলা? ঠিক আছে, আমাকে গিফট করো, ঠিক আছে? হ্যাঁ, ওই তো আমাদের দুজন লোক দেখতে পাচ্ছে, আর দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমরা দু একটা ভিডিও বানাই দিলাম। ওরে বাবা রে, খুব কষ্ট রে। তাহলে বাজারে যাচ্ছি, ওই তোমাদের জিনিস দিয়ে দিয়ে ওই গাছের ওই সুদা, ওই সুদা, ওই বড় বড় গাছ আছে, গাছের গোড়ায় তারপর পরিষ্কার আছে, এতে করে খড়ি টড়ি যা পারো গুছাও, আর সব দিয়ে এসছি, এনে চলে যাও। ওই জিনিস নিয়ে যাও এদিকে। হ্যাঁ চলো, আমার জিনিস দিচ্ছি, চলো চলো। অমর, কথা না শুনলে এতক্ষণ সব হয়ে যায়। তাহলে শুনতে গেলা কেন তোমরা? ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। আমাদের উনুন বের করছে কর্তামশাই। ওরে বাবা, সর্বনাশ। দেখো অ্যাকচুয়ালি কি বলতো, আসলে তোমার সেই আমাদের তো ক্যাম্পের মধ্যে কোনো কিছু অ্যালাউ নেই, ঠিক আছে, রান্না বান্না করার, যার কারণে এই সমস্ত জায়গায় লুকিয়ে রাখা হয়। তো এই হলো ব্যাপার। হ্যাঁ অমর, বের করো। এই ওই দুইখান বের করে দে, তারপরে নিয়ে যাও হবে না। ফুলটা এখনো হাতে আছে দোস্ত, ফুলটা হাতে রাখো। ফুলটা এখনো হাতে আছে, যে বলবে তাকেই দেবো। হ্যাঁ, যে চাও আমার দাদার কাছ থেকে ফুল একটু বলো, দাদা তাকে পার্সেল করে গিফট করবে, ঠিক আছে? পার্সেল করে গিফট করবে, সমস্যা নাই। আরে কাগজ ছেড়বে, আস পাগল না কি? হ্যাঁ, কাগজ কনে পাবানি, নিয়ে যাতি ঘরে। সত্যি, ওখান থেকে কেরি ব্যাগ কিনে নিয়ে আসিস দুটো। একদম কি বললাম, একটু কাজ করো, ঠিক আছে? শুধু খাবার খাবা না, হ্যাঁ? রান্না করতে দেয় না, এখন রান্না করবো না নাকি? কি সমস্যা তোমাদের? আমি একজন মানে আসতে একটু ভিডিও ভিডিও করতে, আর কোথায় আমাকে দিয়ে কাজ কাম, উফ, আর ভালো লাগে না, খুবই কষ্ট। ডিম ভাজবো না আমরা এখানে কিন্তু। ওরে বাবা, শুধু খাবা তাই না?
আজকে খাবো, কাল খাবো, পরশু দিন সকালে কাজে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, শুধু খাবা আর কি, খাওয়া ছাড়া আর আছে কি? আরে মালা দিস, কষ্ট তো আমার হয়ে যাচ্ছে বেশি। উফ, ছেড়া হয়ে গেলাম। চল চল। ওই যে টোম করা আছে এখানে, মানে গিয়েছিলে তোমরা? আরে ওই দেখো এনে সব বানানো আছে। গেছিলে? এনে সব বানানো আছে, চললাম। শুনে পারলাম হ্যাঁ না, ছুড়ে মারলে ভেঙে যাবে। পাগলা নাকি? অলরেডি বসলাম, চলো বলুন। এইখানে শুনে মারলাম। না না, ওই দিকে নামবো, এই দিকে জানো? অত সব মানে কি বলবো, আর আসলাম একটু কোথায় একটু ভালো ভিডিও করবো, মাঝখান থেকে যত টুপলা টুপলি মানে আর সব সমস্যা আসছে এই দাদার জন্য। আজকে তো দাদাকে দোষারোপ করবো আমি। হ্যাঁ, ও কোথায় একটু ভালো হবে? হ্যাঁ, একটা ভালো কোনো জায়গা নাই, সেই জঙ্গল না, এই যন্ত্রণা আর সহ্য হবে না। ওরে বাবা, দেখো 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 কত সুন্দর। হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। ও আমার হাতে দিয়ে দিল। এ কেমন রাশিয়ার পিকনিক ভাই? হ্যাঁ, এ কোন ধরনের পিকনিক আমি সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, এই যে জুতোটা ভিজে গেল আমার, ঠান্ডায় ঠান্ডা লাগতেছে, এখন জল ঢুকে গেল ভেতরে। ও আমার হাতে কালি মাখলো, এই আমি কি করি এখন? দাদা দাদা হচ্ছে একটু পজিশন নিচ্ছে, মানে তোমার একটু ফটোশুট করবে। তো গাছটা দেখো আগে, এত সুন্দর একটা গাছ, আর এখন হাওয়া হচ্ছে খুব, ওইখানে দাঁড়িয়ে আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। ও সত্যি সেরা 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 সেরা। দেখো আমরা এই জায়গাটায় আসলাম, ঠিক আছে, দাদার সঙ্গে আসলাম, যেহেতু আমার কাছে ভিডিও করার মতো কিছু নাই, তো এই মুহূর্তে আসলাম এই সুন্দর পরিবেশে। তো জায়গাটা কেমন জাস্ট দেখো, জায়গাটা দেখো, জাস্ট জায়গাটা দেখো, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কিন্তু কোথাও নাই। আমার দেখো, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কোথাও নাই, কোথাও। রাশিয়া মানে মানে সব থেকে সুন্দর একটা জায়গা, সুন্দর জায়গা। স্নেক আছে, স্নেক। তো বলো কেমন লাগছে? সুন্দর পরিবেশ। হ্যাঁ, जिंदगी बेवफा है तो क्या, सब रूठे हैं तो हमको क्या। দাদা তুমি কি করো? হ্যালো দাদা, খড়ি খড়ি গুছাচ্ছে, মানে এই জ্বালানি। কেমন লাগে? জ্বালানি জ্বালানি জ্বালানি, গোছাও গোছাও গোছাও। ওরে বাবারে, ভিডিওটা যা হয়েছে না, দারুণ না দাদা? এইমাত্র দাদার একটা ভিডিও করে দিলাম, তো মোটামুটি ভিডিওটা সত্যি খুব সুন্দর, দারুণ হয়েছে ভিডিওটা। এটা দেখে নিও তোমরা রিলসে, ঠিক আছে? এ দেখো, এই যে আমাদের রান্নার জিনিসপত্রগুলো এখন এই যে সব খোলা হচ্ছে, দেখা যাক এর মধ্যে কি কি আছে। দহি দেখো, ওটা পরে খাওয়া হবে, ওটা রেখে দে। এটা পরে আরো আছে, অনেক কিছু আছে। এখন এখানে আসিনি, মানে দাদাদের সঙ্গে আমি কখনো রান্না বান্না করতে এইভাবে প্রাইভেটলি, মানে পার্সোনালি আমি আসিনি। তো আজকে প্রথম আসছি, আর আজকে আমাকে সব দিক থেকে ভাসানো হয়েছে, মানে A to Z সব দিক থেকে আমাকে ভাসানো হয়েছে। কিন্তু এটা কি অন্যায় না বলো? হ্যাঁ দেখো, কাজ কাম সবকিছু আমি করব, আর রিলস টকবে এক এক করে। হ্যাঁ, আবার হাসিটা দেখবে একটু পরে, দেখো ক্যামেরা, দেখো দেখেছো দেখেছো, বললাম বললাম তো। কি বলবো আর বলো, আর পারছি না বুঝলা। যাই হোক,